হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর এখন দেখতে পাচ্ছেন আমরা সকালে লাকিজ নিয়ে বের হয়ে একটা ট্রিপের জন্য। আর আমরা কোথায় যাচ্ছি সব কিছু আপনার ব্লগে দেখতে পারবেন। আর ফার্স্টে কিন্তু আমরা এখানে চা দিয়ে নাস্তা করে নিলাম। আমি চা দিয়ে পরোটা খেতে বেশি ভালোবাসি সকালে, সো আমরা তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে ফেললাম। দেন আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ ট্যুরে। আর এটা হচ্ছে সাক্ষীর ননাসের শ্বশুরবাড়িতে যাচ্ছি আমরা সবাই। আর এই ট্রিপটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে আমরা ওখানেই সেলিব্রেট করব, সেলিব্রেশনটা ওখানেই হবে। সো কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না। সো অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা কিশোরগঞ্জে যেয়ে পৌঁছাই। অনেক লেট হয়ে যায়, অনেক জ্যাম ছিল রাস্তায়। সো ফাইনালি কিন্তু আমরা কিশোরগঞ্জে পৌঁছে গেলাম। আর লিওনকে দেখছেন অনেক এক্সাইটেড ও। আর দেন এখানে এসে দেখি আপুরা আমাদের জন্য ডিনার ব্যবস্থা করে রেখেছে আগে থেকে, যেহেতু আমরা সারাটা দিন জার্নি করে এসেছি। সো আমরা আগেই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর ফার্স্ট টাইম কিন্তু আমরা সাক্ষী শ্বশুরবাড়ি সবার সাথে ট্যুরে গেলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওর শ্বশুরবাড়ির সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো। আর আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, যাতে ও সবসময় ভালো থাকতে পারে ওর ফ্যামিলিকে নিয়ে। আর সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু র্যাকেট খেলছে। শীতের দিনে কিন্তু র্যাকেট খেলার মজাই আলাদা। কারা কারা র্যাকেট খেলতে ভালোবাসেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এখানে কিন্তু রাত জেগে কিন্তু পিঠা বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর করে তারা পিঠা বানাচ্ছে, আন্টিরা আপুরা সবাই মিলে কিন্তু পিঠা বানাচ্ছিল। আর এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। কালকে সকালে আপনাদেরকে দেখাবো পিঠাটা কেমন হয়। The next day. নেক্সট ডেতে সকালে আমরা উঠতে পারিনি, একটু লেট হয়ে যায়। সো সকালে যখনই উঠেছি তখন দেখলাম যে আমাদের জন্য পিঠা রেডি। এটাই হচ্ছে কালকে রাতে যে পিঠা ওনারা বানাচ্ছিলেন সেটা। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয়। এটা হচ্ছে দুধকুলি পিঠা, আমার কাছে অনেক ভালো লাগে। লিওন আব্বুর অনেক ফেভারিট পিঠা এটা। সো ফার্স্টে কিন্তু আমরা ট্রাই করি পিঠা, অনেক ইয়ামি হয়েছে পিঠাটা। দেন আমরা নাস্তা করি, নাস্তা করে আমরা একটু বাইরে যেয়ে ঘোরাফেরা করি। সো সব কিছু থাকছে এই ব্লগে, আশা করি পুরোটা ব্লগ কিন্তু দেখবেন। এখানে লিওন কিন্তু ক্রিকেট খেলছে তার আব্বুর সাথে। আর একটু পরে দেখতে পাবেন সাকিও কিন্তু ক্রিকেট খেলতে পারে, অনেক ভালো খেলে। সো আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে সবার জন্য কাচ্চির আয়োজন করা হচ্ছে। রাতে আমরা ডিনার করব কাচ্চি দিয়ে। এখানে কাচ্চি রেডি হচ্ছে। আর আমরা একটু পরেই কিন্তু বের হয়ে যাবো আপুদের নিয়ে ঘুরতে। গ্রাম ঘুরতে অনেক ভালো লাগে, তাও শীতের দিনে বিকেলবেলায় কিন্তু গ্রাম ঘোরার মজাই আলাদা। সো একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমি সাক্ষী সবাই মিলে কিন্তু গ্রাম দেখতে বের হয়েছি। অনেক মজা লাগছিল। আর সাক্ষীর বড় ননাসগুলো অনেক ভালো ছিল, ওনারা খুব ফ্রেন্ডলি ছিল, একদম বড় আপুর মতো ট্রিট করছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে বড় আপুকে আমি থ্যাঙ্কস দিতে চাই। উনি অনেক ভালো, অনেক হ্যাপিলি কেটেছে আমাদের সময়টা, অনেক এনজয় করেছি আমরা। একটু পরে আপনারা দেখতে পারবেন আমরা কতটা ফ্রেন্ডলি ছিলাম। সো আই হোপ এবার ট্রিপটা আমার জন্য বেস্ট ট্রিপ ছিল বলা যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে এটা হচ্ছে বড় আপু, ওনাদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, আজকে আমরা সবাই অনেক এনজয় করেছি। এখন সাক্ষী একটু পরেই চলে যাবে ওর হাজবেন্ডের সাথে ঘুরতে। সো আপনারা সবাই কিন্তু ওদের জন্য দোয়া রাখবেন যাতে ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে।
এখানে কাচ্চি কিন্তু রেডি। আর এখানে বড় ভাবি আমাদের জন্য চা নিয়ে এসেছে। চাটা অনেক ইয়ামি ছিল, অনেক মজা হয়েছিল। সো থ্যাঙ্কস ভাবি এত সুন্দর একটা চা দেওয়ার জন্য আমাদেরকে। আর এখানে কিন্তু কাচ্চি দেখবেন, কাচ্চিটা একদম পারফেক্ট হয়েছে আমাদের খাবারের জন্য। সেদিন আমরা অনেক মজা করি, অনেক এনজয় করি, রাতে অনেক আড্ডা দিয়েছিলাম। সো নেক্সট ডেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আমরা কিন্তু অনেক সকালে উঠেছি, দেখতেই পাচ্ছেন। সো চারিদিক কিন্তু কুয়াশা ঘেরা ছিল, অনেক শীত লাগছিল, তারপরও অনেক সকালে উঠেছি আমরা কিন্তু প্রায় 6টা 6:30 হবে এরকম সময় উঠেছি। আজকে আমরা সবাই একসাথে একটু ঘুরবো, এনজয় করব, গ্রামের শীতের মজা নিব, কারণ কুয়াশাটা কিন্তু সবসময় দেখা যায় না, আর রাতে তো অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না। তাই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ইয়ন তো অনেক খুশি ছিল, ও মানে ভেজা ঘাসের উপর হাঁটছিল। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যারা যারা এখন আপনারা গ্রাম দেখেননি, গ্রামে যাননি, শীতে অবশ্যই গ্রামটা ঘুরে আসতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রামের মজা কিন্তু শীতেই পাওয়া যায়। আর শীতে কুয়াশা ঘেরা চারিদিক এত সুন্দর লাগে, যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সো আশা করি আমাদের ব্লগটা পুরোটা আপনারা দেখবেন এবং এনজয় করবেন। আমরা কিন্তু এখন রিক্সায় ঘুরতে বের হয়েছে। আর এখানে একটা বাজার আছে কাছে, আমরা একটা বাজারে যাব, দেন নাস্তা করে বাসায় চলে যাব, কারণ আজকে কিন্তু আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাব, তা আপনারা একটু পরে দেখতে পারবেন। সো আশা করি আমাদের পাশেই থাকবেন। আমরা এখন বাসায় আসার পর রেডি হয়ে গেলাম, যেহেতু আমরা সবাই একসাথে আজকে ঘুরতে যাচ্ছি। সো আমি অনেক এক্সাইটেড। Later. ফাইনালি কিন্তু আমরা এই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ফুডল্যান্ড ক্যাফেতে, এটা বাজিতপুর কিশোরগঞ্জে অবস্থিত। সো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আজকে, আর তাও আবার শাকির ফুল ফ্যামিলির সাথে এসেছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকে দিনটা কিন্তু আমার জন্য এমনিতেও অনেক স্পেশাল, কারণ আজকে রাত 12টা বাজে লিওন আবুর বার্থডে সেলিব্রেট করব আমরা। সো জানি না ও কতটুকু হ্যাপি হবে। সো চেষ্টা করব ওকে হ্যাপি করার জন্য, যেহেতু ওর বার্থডে। আর আমার সাথে কিন্তু শাকির ফুল ফ্যামিলি আছে, ওরা সবাই কিন্তু ওকে সারপ্রাইজ দিবে। সো আই হোপ জিনিসটা ওর কাছে অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু আরেকটা মানুষের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বড় ভাগ্নে। এটা হচ্ছে শাকির ননাসের বড় ছেলে অন্তর। আব্বু তোমাকে থ্যাঙ্কস, কারণ তুমি অনেক বেশি পরিমাণ সাপোর্ট করেছো আমাকে তোমার মামাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো এই জন্য আমি দোয়া করি তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আপনারা সবাই কিন্তু অন্তরের জন্য দোয়া রাখবেন, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া রাখবেন, যাতে ও সবসময় আমাকে এইভাবে হ্যাপি রাখতে পারে, নিজেও হ্যাপি থাকতে পারে। কাছেই কিন্তু আরেকটা ক্যাফে আছে, সেটাতে আমরা এখন যাচ্ছি ঘুরে দেখার জন্য যে ক্যাফেটা কেমন, আর আপনাদেরকেও দেখাবো। সো আশা করি আপনাদের কাছেও এই ক্যাফেগুলো অনেক ভালো লাগবে। যদি আপনারা কেউ কখনো কিশোরগঞ্জে যান তাহলে অবশ্যই বাজিতপুর এই ক্যাফেগুলোতে যাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসলাম চটপটি ফুচকা খেতে। মেয়েদের সবারই তো ফেভারিট হচ্ছে চটপটি ফুচকা। আমরা সবাই ছিলাম একসাথে বসে খাচ্ছিলাম, কিন্তু এই খাবারগুলোতে একটা প্রবলেম কি, ঝালটা অনেক বেশি দেওয়াতে কিন্তু কেউ ভালো করে খেতে পারেনি। এই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের আজকে আবার বারবিকিউ পার্টি আছে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি বাসায়। আর আমরা কি করি না করি সবকিছু কিন্তু দেখতে পারবেন এই ব্লগে, সো আশা করি আপনারা পুরোটা ব্লগ কিন্তু দেখবেন। কিন্তু অনেকদিন পর শীতে গ্রামে বারবিকিউ পার্টি করছে, আর তাও আবার সাক্ষী ফ্যামিলির সাথে। ফার্স্ট টাইম এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছিল, আর আমরা অনেক এনজয় করছিলাম, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের এবারের ট্রিপটা অনেক ভালো কেটেছে। সো আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো 12টা বেজে যাচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। এখন আমরা চলে যাব ডেকোরেশন করার জন্য। আর এবারের কিন্তু বার্থডে ডেকোরেশনটা করেছে সাক্ষীর হাজবেন্ড, সো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে কিন্তু বার্থডের জন্য যে কেক আনা হয়, 2টা কেক আনা হয়, একটা অন্তর আব্বু দিয়েছে এটা, আর আরেকটা কিন্তু আমাদের বড় ভাবি দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে। যাই হোক, এখন 12টা বেজে যাবে। কেক দুটো অনেক সুন্দর ছিল, আর সাক্ষীর ফুল ফ্যামিলি কিন্তু ওকে উইশ করে। এই জিনিসটা লিওন আব্বুর কাছে অনেক ভালো লেগেছে। আপনারা দেখতেই পারবেন এখন ওকে কতটা সুন্দর করে সবাই সারপ্রাইজ করে দেয়, কারণ ও কিছুই জানতো না যে ওর জন্য কেক আনা হয়েছে এই গ্রামে। সো চলুন দেখে আসি। Thank you. আসো সবাই আসো। আসো 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 সবাই আসো। Birthday to you. Happy birthday to you. Allah. Allah. Hey, Bobby. মামার কি অবস্থা? মামার টিস্যু দাও, মামার টিস্যু দাও। যাও 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 যাও, সবাই যাও, সবাই যাও, সবাই যাও। Ready, 1, 2, 3. Happy birthday to you. Happy birthday to you. Arahat Mama. Happy birthday to you. যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কেক কাটা হয়ে গেছে, বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক খুশি ছিল, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যাতে ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের সবাইকে অনেক হ্যাপি রাখতে পারে।
এখানে দেখেন অন্তর লিওনের আব্বুকে কেক খাওয়াচ্ছে। অন্তরের জন্য সবাই আপনারা অনেক দোয়া করবেন যাতে অন্তর ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা তো অন্তরের জন্য সবসময় দোয়া করি যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আমরা এই ট্রিপে কিন্তু অনেক মজা করেছি কিশোরগঞ্জে। কালকে আমরা চলে যাব, কালকে আমাদের লাস্ট ডে কিশোরগঞ্জে। সো আমরা সবাই কিন্তু আজকে অনেক আড্ডা দিব, দেন আমরা ঘুমাবো। সো আপনাদের সবার সাথে দেখা হবে কালকে সকালে। The next day. আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে কিশোরগঞ্জে। সো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর আমরা একটু পরে রওনা দিব, আপনারা দেখতেই পারবেন, সো আমাদের পাশেই থাকবেন। এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। আপনাদের ভালোবাসাই আমাদের দরকার। আর আজকে কিন্তু আমরা ট্রেন দিয়েই ঢাকায় যাচ্ছি। আশা করি আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।